জাযাকাল্লাহু খাইরান। শায়েখ, আপনাকে নিয়ে আহলে হাদিসের ভাইরা বলে যে উনি তো আহলে হাদিস, আমাদেরই দলের লোক। আপনার মন্তব্য কি? না, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। এরকম আহলে হাদিস আছে আমার জানা ছিল না। কারণ আহলে হাদিসরা আমাকে গোড়া হানাফি বলে বইও লিখেছে। আমার ফেসবুকে অনেক গালাগালিও আসছে। আবার আমার বিরুদ্ধে বইও আছে অবশ্য। কাজেই কোনো আহলে হাদিস যদি মনে করে আমাদের লোকেরা, ভালো কথা। আসলে ভাই, আহলে হাদিস আর হানাফি যে আলাদা, আমি আজ পর্যন্ত, আমার বয়স 57, আমি বুঝে পাইনি। আহলে হাদিস হইলে হানাফি হওয়া যায় না, আর হানাফি হইলে আহলে হাদিস হওয়া যায় না। এটা কেন আমি জানি না। আমাদের মন মানসিকতায় ফুরফুরার হুজুরদের কিছু অবদান আছে। আমি নিজে শুনেছি আব্দুল্লাহ সিদ্দিকী বলতেন, ওগো আহলে হাদিস, আহলে হানাফি, আহলে হাদিস সব এক গো ভাই ভাই। আমি নিজে শুনেছি, যারা বিরুদ্ধ আছে এখানে তারা শুনেছেন। দ্বিতীয় কথা, সৌদি আরবে দেখেছি। সৌদি আরবের আব্দুল আজিজ বাজ বলতেন, বাবা আমি অনেকবার বলেছেন, নূরুন আলাদ দারব একটা অনুষ্ঠান ছিল রেডিওতে, ওনার বলতেন যে আমি মাযহাবে ফেকায়ে হাম্বলি, কিন্তু আকীদা চেতনায় সালাফি বা আহলে হাদিস। আমি অবশ্যই আহলে হাদিস। আমাদের আব্দুল্লাহ সিদ্দিকী রাহিমাহুল্লাহ বলতেন, ওগো আমরা আহলে হাদিস না থেকে আহলে রামায়ণ নাকি গো? কথা বোঝেননি? তবে আহলে হাদিস বলতে যে মাযহাব বোঝানো হয়, আমি সেই মাযহাবের না। আমি সব সহিহ হাদিস পেলে তার বাইরে যাই না। তবে একাধিক সহিহ হাদিস থাকলে আমি সেখানে বিচার করি, সমাজে যেটা প্রচলিত আছে সেটা মানার চেষ্টা করি। আর যেখানে হাদিস নেই, ইজতিহাদ আছে, সেখানে যেহেতু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ সমাজে প্রচলিত, ব্যাপক, আমাদের কাছে পড়া আছে, বই আছে, আমরা সেটা মানি। এটাতে যদি আহলে হাদিস হয় আলহামদুলিল্লাহ, হানাফি হয় আলহামদুলিল্লাহ। নাম জাযাকুমুল্লাহ।